পৃষ্ঠা 237। জলগণ্ডুষ চলছে। শান্তিনিকেতন ও নানুর। কবীন্দ্র রবীন্দ্রনাথ বীরভূমে বাস করিয়া বীরভূমিকে গৌরবান্বিত করিয়াছেন। বীরভূম তাহার জন্মভূমি না হইলেও, তিনি আইনত বীরভূম প্রবাসী হইলেও আমরা তাহাকে বীরভূমবাসী বলিয়াই মনে করি। অধিকতর সৌভাগ্যের কথা কবি বীরভূমে বাস করিয়াই ক্ষান্ত হন নাই। তিনি বীরভূমিকেই আপনার কর্মকেন্দ্ররূপে বাছিয়া লইয়া আপনার বিশ্ববিশ্রুত অমর নামের সঙ্গে এই অখ্যাত অনাদৃত ক্ষুদ্র ভূখণ্ডকেও অমরত্ব দান করিয়াছিলেন। বোলপুরে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হওয়ায় বোলপুর বরেণ্য ও ধন্য হইয়াছে। মোটামুটি এইটুকু হইল বাহিরের কথা, যেখানে সেখানে লোকের কাছে গল্প করিয়া বেড়াইবার মতো কথা। আসলে বীরভূমের চরমতম দুর্ভাগ্যের অন্ত নাই। বীরভূমের লোক এত বড় একটা সুযোগ হেলায় হারাইল। যে সপ্তসাগরের পূর্ণ জলে শান্তিনিকেতনের শান্তি কলস পরিপূর্ণ, তাহা হইতে সেই শান্তিবাড়ি গ্রহণ করিয়া নিজেকে কৃতার্থ করিতে পারিল না। বিশ্বের ভাবধারা যুক্ত বেনিতে মুক্তি স্নানের শুভ লগ্ন আসিল এবং চলিয়া গেল। তাহারা নিজেকে বঞ্চিত করিয়াই রাখিল। অশিক্ষিত দরিদ্র দেশবাসী রূপকথার রাজকন্যার পাতালপুরী জ্ঞানে চিরকাল নিজেরা দূরে দূরেই সরিয়া রহিল। লোক যে শান্তিনিকেতনে আসে না তা নয়, কিন্তু সে আশা মেলা দেখিতে আসা। যেমন লোকে বক্রেশ্বর কেন্দুলি যায়, তেমনি ভুবনডাঙ্গার মাঘের মেলায় লোকে আসে, তামাশা দেখে চলিয়া যায়। বীরভূমের সঙ্গে শান্তিনিকেতনের প্রাণের যোগ স্থাপিত হয় নাই। কবিগুরুর সুমার্জিত উজ্জ্বল পরিবেষ্টন লোকের নয়ন ধাঁধিয়া দেয়। সে দোষ রবীন্দ্রনাথের নয়। তাহার শিক্ষা দীক্ষা রুচি ভাবধারা চিন্তা প্রণালী আয়ত্তে আনিতে হইলে তদনুরূপ শক্তির আবশ্যকতা কে অস্বীকার করিবে? তথাপি রবীন্দ্রনাথ চেষ্টা ত্রুটি করেন নাই। শ্রীনিকেতন হইতে পল্লী সংগঠন প্রভৃতি কার্যের জন্য তিনি অনেক কিছুই করিয়াছেন। যদিও এই জন্য বীরভূমের অভ্যন্তরস্থিত সুদূর পল্লীতে যাওয়া সম্ভবপর হয় নাই, তথাপি আদর্শ প্রচারের পক্ষে, কর্মপ্রণালী প্রবর্তনের পক্ষে, শিক্ষার পক্ষে তাহা প্রয়োজনারূপ বলিতে হইবে। কর্মীগণ শ্রীনিকেতনের আশেপাশে কর্মকেন্দ্র গঠন করিয়া যতটুকু কাজ করিতেছেন, মোটের উপর তাহাকে মন্দ বলিতে পারি না। গ্রহণ করিবার ক্ষমতা থাকিলে উহাতেই আমাদের কাজ চলিয়া যাইত। পৃষ্ঠা 238। শুনিয়াছি বীরভূমের দুই একজন ধনী ও শিক্ষিত ব্যক্তি বিশ্বভারতীর সদস্যপদ লাভ করিয়াছেন, কিন্তু তাহারা ব্যক্তিগতভাবে অথবা সমবেত চেষ্টায় বীরভূমের এমন কোনো ছাত্রকে শান্তিনিকেতনে পাঠান নাই বা পাঠাইতে পারেন নাই যে ছাত্র বিশ্বভারতীর জ্ঞান বিজ্ঞান আহরণপূর্বক কালে তাহা বীরভূমবাসীর আয়ত্তে আনিবার পথ প্রদর্শন করিতে পারে ও শান্তিনিকেতনের আদর্শ ও উদ্দেশ্যের কথা সাধারণের মধ্যে প্রচারের পথ সুগম করিয়া দিতে পারে। শিক্ষা সাধারণত ব্যয় সাপেক্ষ। বাংলার সর্বত্রই শান্তিনিকেতনের ব্যয় তদপেক্ষা কিঞ্চিত বেশি। সুতরাং সাধারণ শিক্ষা না হোক, অন্তত বিশেষ শিক্ষার জন্য কোনো বুদ্ধিমান ধনী সন্তান শান্তিনিকেতনের অন্তেবাসী হইতে পারেন কি না, বীরভূমের লোকের চিন্তা করিয়া দেখা উচিত। শান্তিনিকেতনের দিক হইতে যেমন এই কথাগুলি আলোচনা করা চলে, বীরভূমের দিক হইতেও তেমনই কয়েকটি সাধারণ কথা বলিতে পারা যায়। কাহারও মতে সাধারণের মধ্যে ধরা দিবার জন্য কবি ততটা অগ্রসর হইতে পারেন নাই যেখানে আমরা তাহার নাগাল পাইতে পারি। বীরভূমের কোনো সাধারণ সভায় কিংবা কোনো সাধারণ উৎসব ক্ষেত্রে জনসাধারণ তাহাকে দর্শন করিবার সুযোগ পাইয়াছে কিনা সন্দেহ। বীরভূমে আহুত বঙ্গীয় সাহিত্য সম্মেলনে তিনি আমন্ত্রিত হইলেও উপস্থিত হইতে পারেন নাই। কবি কোনোদিন কেন্দুবিল্লে গিয়া জয়দেবের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করিয়াছিলেন বলিয়াই শুনি নাই। বিশেষত আজ পর্যন্ত তিনি নানুরে পদার্পণ না করায় অনেকেই অন্তরের সঙ্গে দুঃখ প্রকাশ করিয়া থাকেন। চণ্ডীদাসের পদাবলীর তিনি উচ্চ প্রশংসা করিয়াছেন, কিন্তু বীরভূমে থাকিয়াও আজ পর্যন্ত নানুরে না যাওয়া কিংবা চণ্ডীদাসের স্মৃতিরক্ষার জন্য কোনো ব্যবস্থা না করায় অনেকে কবির অনিচ্ছাকৃত ত্রুটি বলিয়া মনে করে।
কবি যদি এই কার্যে উদ্যোগী হইয়া বীরভূমবাসীকে আহ্বান করিতেন, আমার মনে হয় লোকের চেতনা হইত এবং সে আহ্বান উপেক্ষিত হইত না। অন্তত কবির সঙ্গে এক সাধারণ কর্মক্ষেত্রে কাজ করিবার সৌভাগ্য লোভেও অনেকে কার্যে অগ্রসর হইত এবং কবি বীরভূমের জনসাধারণের চির আদরের কবিকে, বাংলার শিক্ষিত সমাজের বরেণ্য কবিকে সম্মান দেখাইয়াছেন। শান্তিনিকেতনের গণ্ডি হইতে বাহির হইয়া কবি এক সাধারণ মিলন ক্ষেত্রে সমবেত হইয়াছেন ভাবিয়া লোকে তৃপ্ত হইত। চণ্ডীদাস সমস্যা আজ কত জটিল হইয়া উঠিয়াছে, কবি নিশ্চয়ই তাহার কিছু কিছু সংবাদ রাখেন। চণ্ডীদাসের বাসস্থান আছে বলিয়াই কোনো জেলায় 4টি হস্ত নির্গত হয় নাই। আবাস স্থানের নূতন আবিষ্কারেও তাহার সম্ভাবনা সুদূর পরাহত। চণ্ডীদাস বাঙালি ছিলেন, ইহাই আমাদের চরম ও পরম গর্বের কথা হওয়া উচিত। জাতীয় জীবনে চণ্ডীদাসের স্থান কোথায়, কোন সাধনে তাহার ভাবধারাকে জাতীয় জীবনের সত্য ও মূর্ত করিয়া তোলা যায়, সে সম্বন্ধে কাহারও কোনো মস্তক বেদনা নাই। কিন্তু তাহার জন্মস্থানকে স্থানান্তরিত করিবার জন্য অনেকের ব্যাকুলতার আধিক্য প্রায় মাত্রা অতিক্রম করিতেছে। এই সময় চণ্ডীদাসের ভিটি নামে ভয়হস্যই টয় দীর্ঘই ভিটি নামে পরিচিত নানুর স্থিত স্তূপটি খননের জন্য সমবেতভাবে চেষ্টা করা কর্তব্য। এই কার্যে 100,000-এর অধিক মুদ্রা ব্যয়িত হইবে না। পৃষ্ঠা 239। এমনকি তাহারও কমে স্তূপ খনন কার্য সমাধা হইতে পারে। রবীন্দ্রনাথ উদ্যোগী হইলে বোধ হয় একদিনেই 100,000 টাকা উঠিয়া যায় এবং ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ আগ্রহ সহকারে স্তূপ খননের ভার গ্রহণ করেন। স্তূপটি পরিষ্কৃত হইলে অনেক রহস্যের সন্ধান মিলিতে পারে। হয়তো তাহাতে চণ্ডীদাস সমস্যার মীমাংসাও হইয়া যাইবে। হেঁয়ালির মতো এই স্তূপটি রাখিয়াও কোনো লাভ নাই। নানুর যে পুরাতন স্থান, নানুর যে একসময় সমৃদ্ধ জনপদ ছিল, নানুরেই তাহার নিদর্শন পড়িয়া আছে। দুঃখ এই যে দেখিবার লোক নাই, প্রচার করিবার লোক নাই। চণ্ডীদাসের নামে মাত্র 100,000 মুদ্রার আয়োজন কি এতই অসম্ভব ব্যাপার? কবির নিকট আমাদের আরেকটি আবেদন আছে। তাহার স্মরণে আছে কিনা জানি না, বীরভূম বিবরণ 3য় খণ্ড লেখার সময় শান্তিনিকেতনের কথা লিখিবার অনুমতি ও উপকরণ সংগ্রহের জন্য আমি শ্রীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের সাহায্যে কলিকাতার বাটিতে কবির দর্শন লাভের সৌভাগ্য প্রাপ্ত হই। সে সময় শান্তিনিকেতনে কীর্তন গান শিক্ষার কোনরূপ ব্যবস্থা করিতে অনুরোধ জানাইলে কবি বিষয়টি বিবেচনা করিতে সম্মত হইয়াছিলেন। মাঘোৎসবের সময় যাহাতে একদল ভালো কীর্তনিয়া আমন্ত্রিত হন, আমি সে প্রার্থনাও করিয়াছিলাম। আজ যখন গোয়ালিয়র হইতে গুণী আসিয়া বিশ্বভারতীর গান শিক্ষার ভার গ্রহণ করিতেছেন, ফ্রান্স হইতে বিশেষজ্ঞ আসিয়া নৃত্য গীতের চর্চা করিতেছেন, সেই সময় বাংলার কীর্তন গানের কথা কবিকে আর একবার স্মরণ করাইয়া দিতেছি। বিশ্বভারতীর একটি ক্ষুদ্র বিভাগে কি বাংলার এই প্রাচীন নিজস্ব সঙ্গীতটিকে স্থান দেওয়া যায় না? কীর্তন গান বাংলায় লোপ পাইতে বসিয়াছে। শ্রীযুক্ত অবধূত বন্দ্যোপাধ্যায়, শ্রীযুক্ত গণেশ দাস, শ্রীযুক্ত ফটিক চৌধুরী, শ্রীযুক্ত গৌর গুণানন্দ ঠাকুর প্রভৃতি প্রধান সুগায়কগণের তিরোধানের সঙ্গে সঙ্গে এই প্রাচীন গানের বিশুদ্ধ ধারাটি বোধ হয় বাংলা হইতে অন্তর্হিত হইবে। কলিকাতায় ব্রজমাধুরী সংঘ এই ধারার প্রচার, পুষ্টি ও রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করিতেছেন। স্বর্গীয় দেশবন্ধু দাস মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা শ্রীযুক্তা অপর্ণা দেবী উপযুক্ত শিক্ষকের সাহায্যে প্রাচীন পদাবলী গান নিজে শিক্ষা করিয়া এবং কতকগুলি সম্ভ্রান্ত ঘরের বধূ ও কন্যার শিক্ষা ব্যবস্থায় যোগ দিয়া আমাদের আশীর্বাদের পাত্রী হইয়াছেন। শুনিয়াছি কল্যাণিয়া অপর্ণা দেবী কীর্তন গান ব্যাপকভাবে প্রচারের জন্য একটি শিক্ষা মন্দির প্রতিষ্ঠার আয়োজন করিতেছেন। ভগবান করুন তাহার চেষ্টা সফল হোক। গান নিজে শিখিয়া অপরের নিকট গাহিয়া যে আনন্দ পাওয়া যায়,
পরকে শিখাইয়া তাহা সর্বত্র বিলাইয়া দেওয়ার আনন্দ যে তাহা অপেক্ষা অনেক অধিক, ভরসা করি অপর্ণা দেবী সে কথা বুঝিবার জন্য আমাদের অপেক্ষা রাখেন নাই। বাংলার আদি কবি না হইলেও আদি পদাবলী প্রণেতা রূপে চণ্ডীদাস আমাদের স্মরণীয় ও বরণীয়। শুদ্ধ সংকীর্তনের ধারা অব্যাহত রাখা, পদাবলী শিক্ষা, আলোচনা এবং প্রচার আমরা চণ্ডীদাসেরই স্মৃতি রক্ষার অন্যতম পন্থা বলিয়াই মনে করি। দেশ, 3 অগস্ট 1935। পড়া চলছে পরের ফাইলে।